তো বন্ধুরা, একটু বের হয়েছি, বাজারে যাব। আর আজকে আমার মেয়ের বার্থডে, ওর জন্যই চলে এসেছি মিয়ামরিতে। আর এই মিয়ামরি ছাড়া আমরা কেক পেস্ট্রি বলো এগুলো ভালো লাগে না, একদমই অন্য ফ্লেভারে খেতেও পারি না। বিশেষ করে আমি তো খেতেই পারি না, সেজন্য মিয়ামরির কোনো কথা হবে না, এখান থেকেই নিই সব সময়। আর দেখো, এই যে চলে এসেছি। এবারে আমি মেয়েকে ফোন করছি, ভিডিও করে দেখাচ্ছি কোনটা কেক নেব। আর দেখবে এই আমাদের আর কি এই মিয়ামরি যেটা আর কি আমাদের বাড়ির পাশে, সেটা হচ্ছে সকাল দিকে অনেকটা কেক পেস্ট্রি সবই পাওয়া যায়, কিন্তু দেখবে সব জায়গায় বিকালের দিকে না মিয়ামরির মানে এগুলো তো খুবই চাহিদা, শেষ হয়ে যায় আর কি। সেজন্যই সকাল সকালে চলে আসলাম। একবার এসেছিলাম, দেখেছি বিকালের দিকে না পাওয়াই যায় না, সেজন্য সকাল সকালে এসে 10:30টার দিকে এসে আগে কেকটা নিয়ে নিলাম। তো ওখানে দোকানদার মানে ওই কেকের মালিক বললেন যে কেকটা নিয়ে ফ্রিজে রেখো, তাহলেই ভালো ভালো থাকবে আর কি, যেহেতু এখনই সাজালো কেকগুলো এনে। তো যাই হোক, এই যে দেখো বাজার করে আর একটু তো সময় লেগেছে, 2 ঘন্টার মতো লেগে গেছে আমার বাজারে। তো বাজার টাজার করে এনে নিয়েছি। এই যে দেখো এখানে ফ্রাইড রাইস আর চিকেন কষা। এখানে 2 ধরনের চিকেন আছে, একটা হচ্ছে লোকাল চিকেন যেটা দেশি মুরগি, আর একটা ব্রয়লার। আর আমার ছেলে দেখো, এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি, আর সন্ধ্যাবেলা এই সোনাই, এই দেখো দিদিভাইয়ের মুখ দেখে, মানে আমার মেয়ের মুখ দেখে বুঝতেই পারছো রিয়াকশনটা কি। এটা কিন্তু আমার ছেলে, মানে সোনাই খুবই কষ্ট, কষ্ট বলতে মানে আনন্দ সহকারে বানিয়েছে। ও এই দরজা বন্ধ করে সেই সন্ধ্যা থেকে, সন্ধ্যা না বিকাল থেকে বানাচ্ছিল, সেটা দিদিকে দিয়েছে এখন। তো দিদি তো মানে আইডিয়া করতেই পারেনি যে ভাই আমার জন্য এটা নিয়ে আসবে। তো এটা ওর বাবাকে দিয়ে মানে দুজনে গিয়ে নিয়ে আসছে দোকান থেকে, তারপরে আবার এখানে সুন্দর করে লিখে দিয়েছে হ্যাপি বার্থডে দিদিভাই। তো যাই হোক, দিদি তো অবাক দেখে, দেখতেই পেলে রিয়াকশনটা। তো এবারে দেখো সবাই আমরা একটু আমার মেয়েকে আশীর্বাদ করব। তো তোমরাও আশীর্বাদ করো, ওর যেন সারা জীবনে এরকমই হাসি খুশি থাকতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তো যাই হোক, আমি কিন্তু নাইটি পরে আছি, বুঝতেই পারছো, মানে তেমন কোনো বড় করছি না। তো আমরাই, আমার দিদি আসছে আর দিদির ছেলেকে নিয়ে। তো একদমই ছোট ঘরে, মানে নিয়ম কেক কাটা সেটাই আর কি। আর ওর বান্ধবীরা আসেনি, ওর বান্ধবীরা এমনি আর কি বাইরে ওরা সবাই মিলে খায়, সেটাই খাবে। তো বান্ধবীদের গিফট চলে এসেছে বাড়িতে, সবাই দিয়ে দিয়েছে। ওই বিকালের দিকে একটু ডেকে ওদেরকে গিফট দিয়ে দিয়েছে। আর ওরা বললো বাড়িতে খাবো না, আমরা এক সময় কোনো রেস্টুরেন্টে বা কোনো ক্যাফে খেয়ে নেব। তো যাই হোক, ওদের আবদারি, সেটাই ওদের যেটা ভালো লাগে সেটাই করবে। এদিকে দেখো সোনাই বলছিল আমি দিদিকে কি করব, আমিও দিব। তো যাই হোক, এই যে দেখো আশীর্বাদ করছে। তো আমি বলছি আশীর্বাদ তো দিদিকে করবি না, দিদি তোকে করবে। তো যাই হোক, আমি বলে দিয়েছি যে একটু প্রণাম করে নে, দিদিভাইকে নমস্কার করতে হবে। তো সেটাই করছে দেখো। দিদিভাই তো কোনো মতেই বলছে আমাকে প্রণাম করতে হবে, আমি কি ঠাকুর না আমাকে প্রণাম করতে হবে। তো যাই হোক, একটু রেসপেক্ট তো করতেই হবে, তো সেটা শেখানোও দরকার। তো যাই হোক, এই দিনটা এই আর সারাদিন তো খুনসুটি ভাই বোনে বুঝতেই পারছো লেগেই থাকে। তো ওই দেখো কেক খাওয়া হয়ে গেল, ভাইকে একটু খাইয়ে দিল। এদিকে ওই যে ওর দাদা হয় আমার দিদির ছেলে, এটা ও একটু ক্যামেরা করে দিচ্ছে। আর এদিকে ওই যে গিফটটা আবার মানে ক্যামেরা তুলতে পারিনি অতটা, যেহেতু লাইট অফ করে দিয়েছে, মানে সারপ্রাইজ দিয়েছে দিদিকে সেজন্য। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিদির ছেলে। আর দিদির ছেলে যেহেতু এখন অনলাইনে কাজ করে আর এই ফ্রেমগুলো বানায়, ফ্রেম আর অনেক কিছু মানে অনলাইনে যেগুলো কাজ হয় আর কি, কোনো দোকানে পোস্টার বলো এগুলো বানিয়ে দেয়। ছবির ফ্রেম, জেরক্স কপি এগুলো সবই অনলাইনে করে থাকে, সেজন্য আর কি এই বোনকেও দিল একটা ফ্রেম। এই ওর ফটোগুলো নিয়ে সকালবেলা ফোন করেছিল, ওই ফটোগুলো নিয়ে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। এবারে দেখো, তো যে বেশ ভালো কাটলো দিনটা। এবারে চলে আসলাম তার পরের দিন। এই যে দেখো কতগুলো মিষ্টি এনেছে, এটা দিদি এনেছে। সেই মিষ্টিগুলো ঢেলে রাখছি এখন, কেন কি প্লাস্টিকে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো খেয়েছি অনেকগুলো সবাই মিলে, তো খাওয়া তো হয়ে গেছে। তো রাত্রিবেলা আমাদের, দুপুরবেলা তো খেয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, ওগুলোই ছিল। ওই দিন রাত্রে হয়ে গেছে আমাদের। আর এদিকে দেখো তারপরের দিন সকালবেলা চলে আসলাম। এদিকে করেছি তোমাদের দাদা বানিয়েছে মাছ, রুই মাছ আর হচ্ছে ফলি মাছ। ফলি মাছই তো বলে, ওগুলো সব মিক্স মাছ আর কি, লোকাল। আর এটা রুই মাছ, রুই মাছ সবগুলো রেখে দিয়েছি। তো দিদি ওই রুই মাছ খেতে পছন্দ করে না, সেই জন্য বললো যে ছোটো মাছগুলোই কর, ভালো লাগবে। তো মিষ্টিটা আমি প্যাকেট থেকে খুলে রাখলাম, কেন কি কালকে যেহেতু এনেছিল
কালকে খোলা হয়নি, ওরকমভাবেই ছিল ফ্রিজের ভিতরে। এবার খুলে নিয়েছি। আর এই দেখো আমরাও মিষ্টি এনেছিলাম, সেগুলো আছে। আর এদিকে দই মিষ্টি আবার এক্সট্রা করে এনেছিলাম সাজিয়ে দেওয়ার জন্য, সেটাও আছে। সন্দেশ, লাড্ডু, 5 রকমের আর কি, কালার করে এনেছিলাম। আর দেখো আমার ফ্রিজের অবস্থা, একদম বরফ জমে গেছে। এইগুলো শেষ হলে বরফটা আমার ফ্রিজ অফ করে রাখতে হবে। এই যে দেখো, এটা আমরা এনেছিলাম, মানে আমি আর তোমার দাদাভাই যে বাজারে গেলাম তখনই এসেছিলাম। এই যে দেখো একটা চকলেটও দিয়েছে, তো অনেক গিফট পেয়েছে। যাই হোক, আর পায়েসটা এই যে অনেকটা রয়েছে, আবার বাটিতেও আছে, হাঁড়িতেও আছে। তো অনেকগুলো খাবার বেঁচে গেছে। তো এই সকালবেলা না আমাদের এই দিয়েই খাবার, মানে ব্রেকফাস্ট হয়ে যাবে। কালকের ফ্রাইড রাইসও আছে অনেকগুলো, আবার মাংসও আছে। এদিকে আবার দেখলে দই মিষ্টি, পায়েস, কেক সবই আছে। চলো এই দিয়ে সকালে খাবার দাবার হয়ে যাবে, আর কিছু রান্না করবো না। আর সকালবেলা একটু চা খেয়েছি, তো দিদি সবাই মিলে চা খেয়েছি, চা বিস্কুট খেয়ে তারপরে এই যে যা ছিল। আর আমি না ফ্রাইড রাইস আর ভাতও কিন্তু করেছিলাম, যেহেতু সোনাই ফ্রাইড রাইস খায় না, সেজন্য ভাতও করেছিলাম। তো সে ভাতও আছে, সেটা গরম করে খাবো। তো যাই হোক, সকালবেলাই হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই আবার আজকে বাজারে গিয়ে যে আমাদের এখানে হাট বসে, তো এই দেখো আলু, শসা, পেঁয়াজ এগুলো এনেছে। তো এগুলো তুলে নিচ্ছি। আর এনেছি ওই যে লোকাল মাছ আর রুই মাছ। রুই মাছটাও কিন্তু লোকাল, ছোট মিডিয়াম সাইজের যে হয় সেটা, ওই চালানি না আর কি। তো যাই হোক, এগুলো সব তুলে নিচ্ছি এখন। তো আলুটা শেষ হয়ে গেছিলো, সেদিন অল্প চিকেন কষাতে তো বেশি আলু লাগে না, সেই জন্য আনা হয়নি, তো আজকে এনেছে। তো চলো সব গুছিয়ে নিই, তারপর রান্না করব। আর রান্নাতে করব হচ্ছে ওই আলু দিয়ে করব মাছের ঝোল। আর লাউ আছে, আগের লাউ রয়েছে, ওটা দিয়ে করব ঘন্ট, মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর ছোট ছোট মাছ কয়েকটা বেছে নেব, এই যে দেখো ভাগ করে নিয়েছি। বড় বড় যেগুলো, এগুলো দিয়ে হচ্ছে ঝোল করব, মাছের ঝোল আর কি, পাতলা করে। এই যে ফলি মাছগুলো দিয়ে গোটা গোটাই রেখেছি, যেহেতু অতটাও বড় না আবার অতটা ছোট না, মিডিয়াম আছে, তো গোটা গোটাই রেখেছি। আর এদিকে দেখো, এখান থেকেই ছোট ছোট মাছগুলো বেছে নিয়ে এটা দিয়ে করব চচ্চড়ি। ডাঁটা আছে ঘরে, ডাঁটা দিয়ে চচ্চড়ি করব। আর মাছের মাথাটা যেহেতু আছে, লাউটাও আছে আগে থেকেই, অর্ধেকটা খেয়েছিলাম আগে, তো সেটা দিয়ে হয়ে যাবে। আর তো আরও আছে দই মিষ্টি, ওগুলো তো আবারও খাওয়া যাবে। যাই হোক, দুপুরটা কিন্তু আমরা এরকমই রান্না করে খেয়েছিলাম। তো দেখো এই যে রান্নাটা করছি আর কি এখন। এই যে ছোটো মাছগুলো আগে ভেজে নিচ্ছি, ছোটো মাছ দিয়ে এই যে চচ্চড়ি করব। তো চলো, এদিকে দিদি কিন্তু কেটে দিচ্ছিল। আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো, বলছে সরো, আমি কালকে অনেক পরিশ্রম করেছো, আমি আজকে একটু হেল্প করে দিচ্ছি। মানে এসে মাছ দিয়েছি, ওটাই নাড়াচাড়া করছে। তো যাই হোক, এমনি নাড়াচাড়া করছি, ভেবো না রান্না করবে, তো আমি রান্না করব। তো এই তো একটু পরপরই রান্নাঘরে ঢুকবে, এটা একটা অভ্যাস বলতে পারো। যাই হোক, এই যে দেখো রান্না টান্না হয়ে গেছে। এদিকে আমি দেখাচ্ছি কি কি রান্না করেছি। এই যে দেখো, আলু, বেগুন, কোয়াশ সব দিয়ে একটা চচ্চড়ি আর কি। আর এদিকে করেছি ঘন্ট, মাছের মাথা দিয়ে আর লাউ দিয়ে ঘন্ট, লাউয়ের ঘন্ট আর কি। আর এদিকে দেখো মাছের ঝোল, ফলি মাছের ঝোল। আবার কালকে না মাছও এনেছিল, মানে বার্থডের দিন, আমার মেয়ের যেদিন বার্থডে ছিল, কালকে তো ছিল না, তার আগের দিন ছিল, সেটা দিয়ে আবার কয়েক পিস ছিল, সেটা দিয়ে দিয়েছি আর কি। রুই মাছ ছিল সেটা। তো যাই হোক, সন্ধ্যাবেলা যেহেতু দিদি এসছে আমাদের বাড়িতে অনেক দিন পরে, সেজন্য একটু বেরিয়েছিলাম। দেখো এই যে খাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। আজকের দিনটা মানে 2 দিন ধরে বেশ ভালোই কাটছিল, দিদিও এসেছিলো অনেক দিন পরে, সবাই মিলে বেশ ভালো কাটাচ্ছিলাম। তো আবার দিদি চলে যাবে, ওই আজকে যদি না যায় কালকে যাবে আর কি, চলে যাবে। তো খুব খারাপ লাগবে তখন, আবার দেখবে যে কেউ আসলে বাড়িতে খুব ভালো লাগে, আবার চলে গেলে খারাপ লাগে। তো যাই হোক, বোনে বোনে তো সবসময় দেখা হয় না, দিদি বোন যখন বিয়ে হয়ে যায় তখন দেখবে, হ্যাঁ, মানে নিজেরা না আসলে বা আমি না গেলে বা দিদি না আসলে দেখা হয় না, সম্ভব না, ওই ফোনে ফোনে কথা। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। এই যে দেখো, তো শোনা এসছে, তো আমার মেয়ে তো টিউশনে চলে গেছে, আমরা দুজনে 3 জন আর কি খাচ্ছি এখানে। তো বিকালটাও জমে গেল বেশ। এবার বাড়ি গিয়ে আর রান্নাবান্না তো আছেই, ওই যে দেখলে ওটাই হয়ে যাবে রাত্রিবেলা, শুধু ভাত করব, আর কিছু করতে হবে না, ওই জন্য আর কি একটু ঘুরে আসলাম। আর আরও খেয়েছিলাম আইসক্রিম, খেয়েছিলাম মোমো খেয়েছিলাম। তো সন্ধ্যাবেলা তো অনেক কিছু খেয়েছি, তার জন্য রাত্রে সবাই ভালো থেকো, টাটা।